ওয়েব ডিজাইন কোর্সে আবারও আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে কোনো একটা ইমেজকে আমরা লিঙ্ক করতে পারি। তো ইমেজে ক্লিক করলে কোনো একটা পেজ অথবা কোনো একটা ওয়েবসাইট রিডিরেক্ট করতে পারি, সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা একটা মজার একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পিকচার এলিমেন্ট। আমরা পিকচার এলিমেন্ট নিয়ে কাজ করব। তো চলেন তাহলে আমরা শুরু করে দিই। অলরেডি আমার সব রেডি, একটা ডেমো প্রজেক্ট নিয়ে আসলাম। তো এখানে আমরা ইউজ করব পিকচার এলিমেন্ট। সো পিকচার, তো এটা একটা ডাবল ট্যাগ। সো এই পিকচার এলিমেন্ট আমরা কখন ইউজ করবো, কেন ইউজ করব? সাপোজ ধরেন এই পিকচার এলিমেন্টের মধ্যে আমরা মাল্টিপল পিকচার দিতে পারবো, মাল্টিপল পিকচার থাকবে। সো এইটা আমরা করতে পারি আমাদের যখন রেসপন্সিভ করব কোনো একটা ওয়েবসাইট, রেসপন্সিভের ক্ষেত্রেও কাজ করতে পারি। সাপোজ যখন আপনি রেসপন্সিভ করবেন, মোবাইল ডিভাইসে একটা ইমেজ দেখতে পারবেন, অথবা আপনি আর ট্যাবের মধ্যে অন্য একটা ইমেজ শো করবেন, আর নর্মালি পিসিতে একটা ইমেজ শো করবেন। সো এরকম যদি আপনি করতে চান, আপনি এই পিকচার এলিমেন্ট ইউজ করতে পারেন। সো মাল্টিপল ডিভাইসে ডিফারেন্ট ইমেজ আপনি শো করতে পারবেন এই পিকচার এলিমেন্ট ইউজ করে। ওকে, সো এইটা একটা বেনিফিট এই পিকচার এলিমেন্টের। চলেন আমরা এটা দেখি কীভাবে আসলে আমরা এখানে মাল্টিপল ইমেজ শো করতে পারি, সো ডিফারেন্ট ডিভাইসে। আবার এরকম হয়, যদি আপনি মাল্টিপল ইমেজ দিলেন, কোনো একটা ইমেজ যদি না পায়, সে বাই ডিফল্ট একটা ইমেজ না পেলে আরেকটা না পেলে আরেকটা, এরকম করে শো করতে পারবে ইজিলি। আমরা আপাতত দেখি যে আমাদের ডিফারেন্ট ডিভাইসে আমরা কীভাবে এটা কাজ করতে পারি। ওকে, তা আমরা 3টা পিকচার আগে ডাউনলোড করে রাখবো। আমি ব্রাউজারে চলে আসলাম। ন্যাচারাল পিকচার ডাউনলোড করি 3টা। সো এই ইমেজটা সেভ ইমেজেস, আমি আমার যেই প্রজেক্টের রুট ডিরেক্টরি আছে সেখানে আমি সেভ করব ইমেজগুলো। সো HTML5 এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ইমেজেস হচ্ছে N1 দিলাম। ওকে, অ্যানাদার একটা পিকচার নিতে চাই, তো এই পিকচারটা আমরা নিব। এই পিকচারটা সেভ করব, সরি এটা ইমেজেসের মধ্যে নেওয়া উচিত ছিল। N2 ফাইন, আর একটা ইমেজ নিব। সো এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজেস N3। ওকে ফাইন, 3টা ইমেজ হয়ে গেল আমার। সো একটা ইমেজ বাহিরে ডাউনলোড হয়েছিল, ওটা আমি ভিতরে নিয়ে আসলাম, ইমেজেস যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার রুট ফোল্ডার, এর মধ্যে ইন্ডেক্স HTML যে ফাইলটা আছে, আর হচ্ছে ইমেজেস বলে একটা ফোল্ডার আছে। তো এখানে আমি এই পিকচারের মধ্যে এগুলো শো করতে চাই। সোর্স, তো এখানে সোর্সে আমাকে যেটা বলতে হবে, সাপোজ আমি এখানে প্রথমত হচ্ছে আমি ইমেজটা দিয়ে দিব যে এখানে সোর্স সেট, SRC সেট, সোর্স সেট, আসলে আমি কোন ইমেজটা দেখাতে চাই। তো আমার ইমেজেস যে ফোল্ডার আছে, ইমেজেস, দেন N1 ডট ফাইল এক্সটেনশন আমি চেক করে নেই, N1.jpg। তো আমি এখানে বলে দিলাম jpg। এখানে আরেকটা জিনিস আছে যেটা এইটা আমি কখন শো করতে চাই, আমি এখানে মিডিয়া দিয়ে দিব, মিডিয়া। তো মিডিয়াতে আমি যেটা বলে দিব
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিন উইডথ। সো এর মানে হচ্ছে আপনি যেই ডিসপ্লেতে শো করবেন ওই ডিসপ্লের মিনিমাম উইডথ যদি 650 পিক্সেল হয় তখন এই ইমেজটা শো হবে। ওকে ফাইন, আমি এরকম একটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। জাস্ট এখানে আমি বললাম যেটা 2 আছে সেটা আমি শো করব, বাট এইটার মিনিমাম উইডথ হওয়া লাগবে সাপোজ 450। যদি মিনিমাম উইডথ 650 হয় তাহলে এই ন্যাচারাল 1 যে ইমেজটা আছে সেটা শো করবে, 450 হলে 2, আর যদি এগুলো কোনোটাই না হয় তখন যেটা হবে সেটা আমাকে বলে দিতে হবে img src source। তো এখানে সোর্সটা আমি বলে দিব images.3। ওকে, দেখেন যদি এই দুইটা ফুলফিল না করে তখন এই ইমেজটা শো করবে। ফাইন, তো আমরা একটু ওপেন উইথ রান সার্ভার যাই। বাই ডিফল্ট যেটা ইমেজ 3 সেটা শো করলো, একটা ইমেজ শো করলো। এবার দেখেন এটাকে আমি ছোট বড় করব ডিসপ্লেটাকে, দেখেন আরেকটা ইমেজ চলে আসছে। ওকে, সো আমি এটাকে যত ছোট বড় করবো ওইরকম করে আমার ইমেজটা চেঞ্জ হবে। তো দেখেন এই একটা ইমেজ চলে আসলো, এটাকে আমি একটু বাড়ায় দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন 3টা ইমেজ দেখতে পাচ্ছি। যখন ডিসপ্লের সাইজ ডিফারেন্ট হচ্ছে আমি 3টা ডিফারেন্ট ইমেজ শো করতে পারতেছি। প্রথমত যখন 550 পিক্সেলের মধ্যে পড়ে তখন একটা ইমেজ শো করে, যেটা হচ্ছে আমার N2 ন্যাচারাল 2 নাম্বার পিকচার যেটা ছিল সেটা শো করতেছে। তো আমি এটাকে ধরে যখন আমি একটু এটাকে বাড়াই ডিসপ্লেটাকে, যখন 650 পিক্সেল হয় তখন আরেকটা ইমেজ শো করে, দেখেন। তো যদি এর চেয়েও বেশি হয় তখন সে শো করে হচ্ছে আমার ফাইনাল যেই পিকচারটা থাকে সেটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের পিকচার এলিমেন্ট। এই পিকচার এলিমেন্ট ইউজ করে আমরা ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্ট ইমেজ শো করতে পারি। ক্লিয়ার, বোঝা গেল? সো আশা করি এটা আপনারা করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পিকচার এলিমেন্ট। আমরা মাল্টিপল ইমেজ ইউজ করার জন্য আমরা এটা ইউজ করব যদি মাল্টিপল ডিভাইসে ডিফারেন্ট ইমেজ শো করতে চাই। ওকে, তো বন্ধুরা এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা ইমেজ ম্যাপ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।